আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। যুক্তরাষ্ট্রে নির্বাচনের মাত্র 5 মাস বাকি থাকতে আদালতে বড়সড় ধাক্কা খেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফৌজদারি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এতে নির্বাচনের দৌড়ে থাকা ট্রাম্পের কারাদণ্ডের আশঙ্কায় শুরু হয়েছে গুঞ্জন। বিস্তারিত মেহরাব হোসেন খানের রিপোর্টে। বিতর্কিত ঘটনায় বলা চলে সমালোচনার বরপুত্র। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রে ক্ষমতার শীর্ষ পদে থাকতে যেমন ক্ষমতা হারানোর পরও সমালোচনা তার নিত্যসঙ্গী। বিশ্ব রাজনীতির খবরাখবর যারা রাখেন তাদের কাছেও আকর্ষণীয় এক চরিত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আইনি ঝামেলায় আদালতের ঐতিহাসিক রায়েও চলে এসেছে তার নামটি। ফৌজদারি মামলায় 34টি অভিযোগের সবগুলোতেই তাকে দোষী সাব্যস্ত করেছে জুরি বোর্ড, যা সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টের বেলায় প্রথম। এখন কি করবেন তিনি? আবার প্রেসিডেন্ট হতে নির্বাচনী প্রক্রিয়ায় থাকাকালে বজ্রপাত সম এমন আঘাত সামলাবেন কিভাবে? এটি অপমানজনক। দুর্নীতিগ্রস্ত বিতর্কিত বিচারকদের দেওয়া কারচুপির রায় ছিল এটি। আগামী 5 নভেম্বর জনগণ আসল রায় দেবে এবং তারা জানে, সবাই জানে এখানে কি হয়েছে। আমরা অন্যায় কিছু করিনি। আমি খুবই নিরপরাধ মানুষ। দেশের জন্য, সংবিধানের জন্য লড়াই করছি। বর্তমানে পুরো দেশেই জালিয়াতি চলছে। বিচারক জুয়ান মার্চার জানিয়েছেন, ট্রাম্পের সাজার ঘোষণা দেয়া হবে 11 জুলাই। তারিখটি প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর নাম আনুষ্ঠানিক ঘোষণার মাত্র 4 দিন আগে। 15 জুলাই রিপাবলিকান দলের প্রার্থী হিসাবে ট্রাম্পের নাম ঘোষণার কথা রয়েছে। এই রায়ের পেছনে আসছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ষড়যন্ত্র দেখছেন ট্রাম্প। প্রতিপক্ষকে আহত করতে, ঘায়েল করতেই বাইডেন প্রশাসন এটি করিয়েছে। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। দেশটা আর আগের মতো নেই। একে জাহান্নাম বানিয়ে ফেলা হয়েছে। এখানে অনেক বিভক্তি। দেশটা খুব বাজেভাবে ডুবতে বসেছে। কারাগার আর পাগলা গারদ থেকে ছাড়া পাওয়া লোকজন সন্ত্রাসীদের অনুপ্রবেশে দেশটা ভরে যাচ্ছে। দেশটা ছিনিয়ে নিচ্ছে তারা। এই মামলায় 21 দিন ব্যাপী যুক্তিতর্ক আর জেরা শেষ হয় গত মঙ্গলবার। বুধ ও বৃহস্পতিবার নজিরবিহীন রায় পড়েন 12 সদস্যের জুরি বোর্ড। 2016 সালে নির্বাচনের আগে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার বিতর্কিত ঘটনা এই মামলায় অভিযোগের তালিকায় ছিল। অভিযোগ রয়েছে, ট্রাম্পের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের তথ্য গোপন করতে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়া হয়েছে। এই অর্থ লেনদেন করেছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। ব্যবসায়িক নথিপত্রে লেনদেনের এই তথ্যটি গোপন করা হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর জামিনে থাকা ট্রাম্পের কি সাজা হতে পারে, এ নিয়ে চলছে পাল্টাপাল্টি যুক্তিতর্ক। তার কি জেল হবে? ফৌজদারি আসামি ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতারই বা কি হবে? এই মামলায় প্রতিটি অভিযোগে সর্বোচ্চ 4 বছর করে কারাদণ্ডের বিধান থাকলেও 77 বছর বয়সী ট্রাম্পের ক্ষেত্রে বিচারক শুধু জরিমানা করবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া রায়ের বিরুদ্ধে আপিল করলে তার নিষ্পত্তি হতেও কয়েক মাস, এমনকি বছরও লেগে যেতে পারে। খুব শিগগিরই এই মামলায় আপিল করতে দেখবেন, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যা বিনা আপিলে যেতে দেবে না আসামি পক্ষ। বিচার প্রক্রিয়ায় এমন অনেক আইনের প্রয়োগ করা হয়েছে যা আগে কখনো ব্যবহার করা হয়নি, যা আপিল করার জন্য মোক্ষম সুযোগ। দেখতে হবে অপরাধ পর্যালোচনায় যেসব বিষয়কে বেআইনি ধরা হয়েছে তার সাথে কি বিচারকদের সর্বসম্মত মত ছিল। বলা যায়, আপিলের অনেকগুলো ধারা দেখতে পাবেন আপনারা, যা কয়েক মাসেও নিষ্পত্তি হবে না, বছর লেগে যেতে পারে। সুতরাং ভোটের বছরে অপরাধের দায় নিয়েই থাকতে হবে সাবেক প্রেসিডেন্টকে। নির্বাচনের আগে আপিল নিষ্পত্তি হবে না। আপিল নিষ্পত্তি না হলে কি নির্বাচনে প্রার্থী হতে পারবেন ট্রাম্প? যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা আছে, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে বয়স হতে হবে ন্যূনতম 35 বছর, জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং অন্তত 14 বছর স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের শর্ত পূরণ করতে হবে। আর ফৌজদারি মামলায় অভিযুক্ত কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না এমন শর্ত দেশটির সংবিধানে নেই। তাই সার্বিক বিচারে নির্বাচনে প্রার্থী হতে
এমনকি প্রেসিডেন্ট হতেও বাধা নেই ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনে হস্তক্ষেপ করে ফলাফল পাল্টানো সহ একাধিক মামলা চলছে তার বিরুদ্ধে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর দৃঢ় আশাবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক জনসমাবেশে এই আশাবাদ জানান তিনি। কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন আদায় বুধবার পেনসিলভেনিয়া সফরে যান প্রেসিডেন্ট বাইডেন, সাথে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফিলাডেলফিয়ার জিরার্ড কলেজে আয়োজিত সমাবেশে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সমালোচনায় বক্তব্য দেন বাইডেন। দাবি করেন কৃষ্ণাঙ্গদের বাক স্বাধীনতা এবং অধিকার হরণের কালো অধ্যায় ছিল ট্রাম্পের আমল। এবারও কৃষ্ণাঙ্গ ভোটাররা নভেম্বরে নির্বাচনে ডেমোক্র্যাট পার্টিকে বিজয়ী হতে সহায়তা করবে বলে আশাবাদ জানান তিনি। বলেন, আর কৃষ্ণাঙ্গ নিপীড়নের কালো অধ্যায়ে ফিরতে চান না মার্কিনীরা। ট্রাম্প নির্বাচিত হলে দেশের উন্নয়ন, অগ্রগতি, স্বাধীনতা হুমকিতে পড়বে বলে ভোটারদের সতর্ক করেন বাইডেন। 2020 সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পেছনে কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সাম্প্রতিক কয়েকটি জরিপে বাইডেন প্রশাসনের প্রতি তাদের সমর্থন কমার ইঙ্গিত পাওয়া গেছে। এক জোড়া পান্ডা যুক্তরাষ্ট্রে পাঠাতে যাচ্ছে চীন। পান্ডা দুটিকে রাখা হয়েছে ওয়াশিংটনের স্মিথসোনিয়ান জাতীয় চিড়িয়াখানায়। পান্ডা দুটির নাম বাওলি এবং কিনং বাও। এদের মধ্যে বাওলি 2 বছর বয়সী পুরুষ পান্ডা, স্ত্রী পান্ডা কিনং বাওয়ের বয়সও 2 বছর। এবছরের শেষ নাগাদ জায়ান্ট পান্ডা দুটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন ভিডিও বার্তায় দুটি পান্ডা পাওয়ার ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত বলেছেন। চীনের ঐতিহাসিক পান্ডা কূটনীতি শুরু হয় 1972 সালে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বেজিং সফরে গেলে তাকে জোড়া পান্ডা উপহার দিয়েছিল চীন। গত কয়েক বছরের মতো এবারও নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি ডে কর্মসূচি পালন হয়েছে। নিউ ইয়র্ক স্টেটের ক্যাপিটাল আলবেনিতে গত 21 মে মঙ্গলবার সেখানকার পার্লামেন্ট ভবনে দিনভর বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে পালন হয় এই কর্মসূচি। এর মধ্যে ছিল নিউ ইয়র্ক স্টেটের স্কুলগুলোতে হালাল খাবার পরিবেশনের দাবি উপস্থাপন, 2 ঈদে সমগ্র নিউ ইয়র্ক স্টেটে স্কুলে ছুটি ঘোষণার জন্য আইন প্রণেতাদের উৎসাহিতকরণ এবং ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের তরফে ইসরায়েলের জন্য সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করা ইত্যাদি। যথারীতি এই কর্মসূচি পালনের মূল উদ্যোক্তা ছিল বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগ। এছাড়া নিউ ইয়র্ক মুসলিম অ্যাকশন নেটওয়ার্ক এবং দি কাউন্সিল অন মুসলিম আমেরিকান রিলেশন যুক্ত ছিল এই আয়োজনের সঙ্গে। 1.5 শতাধিক প্রবাসী বাংলাদেশি এই কর্মসূচি পালন উপলক্ষে ওই দিন সকালে আলবেনির পার্লামেন্ট ভবনে হাজির হন। সেখানে তাদের স্বাগত জানান সিনেটর রবার্ট জ্যাকসন, সিনেটর জেসিকা স্কারসিলা, সিনেটর জেসিকা রামোস, অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি প্রমুখ। এরপর অংশগ্রহণকারীরা মোট 20টি গ্রুপে ভাগ হয়ে পৃথক পৃথকভাবে আইন প্রণেতাদের দফতরে গিয়ে নিজেদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন, সেক্রেটারি শাহানা মাসুম, পরিচালক আশিক মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ, নিউ ইয়র্ক মুসলিম অ্যাকশন নেটওয়ার্কের প্রেসিডেন্ট মীর মাসুম আলী, ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম মুসা সহ অন্যান্যরা। সেখানে অ্যাডভোকেসি ডের অংশগ্রহণকারীদের পার্লামেন্টের মূল অধিবেশন কক্ষে নিয়ে যাওয়া হয়। ইমাম মুফতি আনসারুল করিমকে বসতে দেওয়া হয় স্পিকারের পাশের চেয়ারে। তার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। পরে সেখানে বিল আকারে উত্থাপন করা হয় দাবিগুলো। এসব দাবি বিবেচনায় আশ্বাস দেন আইন প্রণেতারা। এই ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টা, রবিবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।